নমস্কার বন্ধুরা। আজকে আমরা শিখব ভার্ব। ভার্ব কি? ভার্ব মানে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে বা ভার্ব জিনিসটা কি বা ভার্ব আমরা কোন কাজে ব্যবহার করি সেটা আজকে আমরা জানব। ভার্ব এমন একটি ওয়ার্ড যেটি ছাড়া আমরা কোনো বাক্য লিখতেই পারবো না। তাহলে বাক্যের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ভার্ব। এই ভার্ব মানে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি? ক্রিয়া মানে কাজ, অর্থাৎ যে সকল শব্দের দ্বারা কোনো কাজ বোঝায় তাকে বলে ভার্ব। এই কাজ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা বলি এমনি খাওয়া, যাওয়া, আসা, এগুলো সবই কাজ। তাহলে ভার্ব কাকে বলে? যে সকল শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। আমরা এখন কিছু ভার্ব সম্বন্ধে জানব এবং এই ভার্ব কিসের জন্য আমরা বাক্যে ব্যবহার করি, ভার্ব ছাড়া আমরা বাক্য কেন লিখতে পারবো না সেটা আমরা জানব। আমি এখানে দুটো বাক্য লিখেছি। রতন সকালে বিদ্যালয়ে যায়, মা আমাকে রাতে পড়ায়। এই দুটি বাক্যে দুটি ক্রিয়া বা কাজ আছে। কি? রতন সকালে বিদ্যালয়ে যায়, এখানে কাজ বোঝাচ্ছে কোনটা? এই যাওয়া কাজটা বোঝাচ্ছে। মা আমাকে রাতে পড়ায়, এখন এই পড়ায় কথাটা কাজ বোঝাচ্ছে। তাহলে এখানে যাওয়া কাজ আর এখানে হচ্ছে কি পড়ানো কাজ, এই দুটো কাজ বোঝাচ্ছে। এখন আমরা যদি এই যাওয়াটাকে তুলে দিই বা পড়ানোটাকে তুলে দিই তাহলে থাকলো কি? রতন সকালে বিদ্যালয়ে। তাহলে আমাদের বলা কথাটা কি সম্পূর্ণ হলো? না। আমাদের এই যাওয়া কথাটা যদি আমি না দিই তাহলে আমার বলা কথাটা সম্পূর্ণ হবে না। একই রকম ভাবে মা আমাকে রাতে পড়ায়, তাহলে আমি এই পড়াই কথাটা যদি না দিই তাহলে থাকলো কি? মা আমাকে রাতে। মা আমাকে রাতে কি করে? সেই কাজটা আমাকে না দিলে আমার এই বাক্যটা সম্পূর্ণ করা সম্ভব নয়। তাহলে ভার্বের গুরুত্বটা কোথায়? কোনো বাক্যকে সম্পূর্ণ করতে গেলে অবশ্যই একটি ক্রিয়াপদের প্রয়োজন। আমি এর আগেও বলেছি যে ভার্ব শুধু একটা ভার্বই একটা সেন্টেন্স বা একটা ধারণা দিতে পারে, একটা মনের ভাব প্রকাশ করতে পারে। একটা ভার্বই একটা ব্যক্তির মনের ভাব প্রকাশ করতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো ব্যক্তি কোনো মনের ভাব প্রকাশ করা সম্ভব নয়। দেখো, আমি এখানে কয়েকটা ভার্বের উদাহরণ তুলে দিয়েছি। এই উদাহরণগুলির মধ্যে প্রত্যেকটা ভার্বের তিনটে করে রূপ আছে। যদি সেই ভার্বটা মেন ভার্ব হয়, যদি সেই ভার্বটা মূল ভার্ব হয় বা মেন ভার্ব হয়, তাহলে তার তিনটে রূপ থাকবে। একটা রূপকে বলবে প্রেজেন্ট, একটাকে বলে পাস্ট, আর একটাকে পাস্ট পার্টিসিপল, যেটা আমরা ভার্বের ফার্স্ট, একটা সেকেন্ড আর একটা থার্ড ফর্ম নামে জানি। তাহলে প্রত্যেকটা মূল ভার্বের আমরা কটি করে রূপ পাবো? তিনটি করে রূপ। যেমন আমরা কি এখানে যাওয়া, গো মানে যাওয়া, সেটা তার পাস্ট ফর্ম ওয়েন্ট এবং থার্ড ফর্ম গন। টেক, টুক, টেকেন। রাইট, রোড, রিটেন, রিড, রেড, রিড। টিচ, টট, টট। কাম, কেম, কাম। এরকম বহু ভার্ব আছে, প্রচুর ভার্ব আছে যার এইরকম তিনটি করে ফর্ম রয়েছে এবং সেটিকে আমাদেরকে জানতে হবে। এখন আমি বললাম এখনই মেন ভার্ব, তাহলে মেন ভার্ব ছাড়া নিশ্চয়ই আরো একটা ভার্ব আছে, সেটা এখন দেখো। তাহলে আমি এখানে দুটি ভার্বের ভাগ লিখেছি, একটা হচ্ছে মেন ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। মেন ভার্ব মানে আমরা কিন্তু বললাম মূল ক্রিয়া, আর অক্সিলিয়ারি ভার্ব মানে কি?
হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এই অক্সিলারি ভার্ব আর এই মেন ভার্ব দুটোর মধ্যে পার্থক্য কি, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মধ্যে কি পার্থক্য, সেটা আমরা এখন আলোচনা করব। দেখো এখানে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা, এই প্লে, তাহলে এটা কি মেন ভার্ব আমি বলছি। এখানে আই প্লে ফুটবলটাকে আমি নেগেটিভ করেছি, অর্থাৎ না সূচক করেছি, তাহলে আমাকে কি নিতে হয়েছে, ডু নট, এই কথাটা বসাতে হয়েছে। তাহলে আই ডু নট প্লে ফুটবল, তাহলে এখানে প্লেটা কি ভার্ব, অবশ্যই সেটা মেন ভার্ব, কিন্তু এই নেগেটিভ বা না সূচক করার জন্য আমাকে আরো একটি ভার্বের সাহায্য নিতে হয়েছে, এটি হচ্ছে ডু, অর্থাৎ ডু এই বাক্যটিকে না সূচক করার ক্ষেত্রে সাহায্য করছে। ডু তাহলে কি ভার্ব হবে, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে ডু হচ্ছে ডু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এবারে জানবো যে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া কি নেগেটিভ করা সম্ভব। হ্যাঁ, নেগেটিভ করা সম্ভব, তবে এই পদ্ধতিতে নেগেটিভ করা কখনোই সম্ভব নয়। এখানে নেগেটিভ করতে গেলে অবশ্যই আমাকে অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হবে। শুধু কি নেগেটিভ করার জন্য বসে না, অক্সিলিয়ারি ভার্ব কি কি করার জন্য সাহায্য করবে তা আমরা এবার জানবো। মেন ভার্বের সাথে অক্সিলিয়ারি ভার্বের কি পার্থক্য, আমরা অক্সিলিয়ারি ভার্বটা তখনই ব্যবহার করব কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, আর মেন ভার্ব বাক্যে সবসময় থাকবে। বাক্যে মেন ভার্ব ছাড়া আমরা বাক্য সম্পূর্ণ করতে পারি না, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছাড়া আমরা বাক্য সম্পূর্ণ করা সম্ভব। এখন আমরা জানবো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে, যে সকল ক্রিয়া বাক্যে টেন্স গঠনে, নেগেটিভ, ইন্টারোগেটিভ করতে বা ভয়েস চেঞ্জ করতে মূল ভার্বকে সাহায্য করে তাকে বলে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্বের মূলত কাজ কি, সাহায্য করা। কাকে করবে, মূল ভার্বকে সাহায্য করবে। কি কি কাজে, টেন্স গঠনে, নেগেটিভ, ইন্টারোগেটিভ অথবা ভয়েস চেঞ্জ করতে। এই কটা কাজে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয়, এবং সেটা কাকে সাহায্য করার জন্য, এই মূল ভার্বকে সাহায্য করার জন্য। তাহলে অক্সিলিয়ারি ভার্বের কাজ এই চারটে, এবং সাহায্য সবসময় কাকে করবে, মূল ভার্বকে। এইটুকু জিনিস আমাদের মনে রাখতে হবে। এবারে আমাদের ইংরেজিতে নির্দিষ্ট কয়েকটি অক্সিলিয়ারি ভার্ব আছে, যে আমরা সবগুলো ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি তা নয়। সেই নির্দিষ্ট কয়েকটা ভার্ব যেগুলি আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করি। এখন আমরা অক্সিলিয়ারি ভার্বের সম্বন্ধে জানবো। অক্সিলিয়ারি ভার্ব কি, আমরা আগেই জেনেছি যে অক্সিলিয়ারি ভার্ব কি, সাহায্যকারী ক্রিয়া। কিন্তু এই অক্সিলিয়ারি ভার্বের দুটি ভাগ রয়েছে, তাকে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি আর মডেলের মধ্যে পার্থক্য কি, প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে মূল ভার্ব হিসেবে বসে। তাহলে কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলি সবসময় বাক্যে অনেক সময় মূল ভার্ব হিসেবেও বসতে পারে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো বাক্যে মূল ভার্ব হিসেবে বসতে পারে। এই জন্য এগুলোকে আমরা বলছি প্রাইমারি অক্সিলিয়ারি। আর মডেল অক্সিলিয়ারি কি, মডেল অক্সিলিয়ারি হচ্ছে কি, মূল ভার্বকে সাহায্য করার জন্য বসে, কিন্তু মূল ভার্ব হিসেবে বসতে পারে না। সেগুলি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, মাস্ট, বিন, বিং, এগুলো। আবার এখানে দেখো নিড আর ডেয়ার, এটা কিন্তু প্রাইমারি অক্সিলিয়ারিতেও হয়, কারণ এখন নিড আর ডেয়ার দুটি মূল ভার্ব হিসেবে বসানো হয়। এখন এখানে এই এম বা ইজ বা আর বা হ্যাভ বা হ্যাজ, আমি একটা বাক্য লিখলাম, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তাহলে এখানে মূল ভার্ব কোনটা, হ্যাভ। তাহলে এই হ্যাভ ভার্বটি আমরা মূল ভার্ব হিসেবে বসাতে পেরেছি। তাহলে এটি আবার আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। তাহলে এই যে ডু ভার্বটা থার্ড ফর্ম রয়েছে, এবং হ্যাভ এখানে কি হয়েছে, সাহায্য করার জন্য বসেছে। আবার একবার মূল ভার্ব হিসেবে বসেছে। এই জন্য এই ভার্বগুলোকে আমরা বলছি প্রাইমারি অক্সিলিয়ারি। মডেল অক্সিলিয়ারি কি বলছি, যে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো যে কোনো ভার্ব, এগুলো সবসময় সাহায্য করার জন্যই বসে। যেমন যেমন আমি যদি লিখি আই ক্যান রান ফাস্ট, এখানে এই রান ভার্বটা রয়েছে, আই রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াই।
আমি দ্রুত দৌড়াই। কিন্তু আই ক্যান রান ফাস্ট যখন আমি বলছি তখন আমি দ্রুত দৌড়াতে পারি। আমি এখন এই রানটা তুলে দিলাম, আই ক্যান ফাস্ট, এটার কোনো অর্থই হলো না, কারণ এই ক্যান দিয়ে আমরা কোনো বাক্য তৈরি করতে পারবোই না। এর সাথে যদি কোনো বাক্য, আমি এখানে আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান সিং, আমি এখানে আই ক্যান প্লে লিখতে পারি, সিং লিখতে পারি, ইট লিখতে পারি, যা ইচ্ছে লিখতে পারি, যেগুলো আমি পারি। তো সেই অর্থে, সক্ষমতা অর্থে আমি এই আই ক্যান বসাতে পারি, কিন্তু ক্যান কখনোই মূল ভার্ব হিসেবে বসতে পারে না, এই জন্য এদেরকে বলা হচ্ছে মডেল। তাহলে মডেল অক্সিলারি এবং অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের যে দুটি ফর্ম প্রাইমারি এবং মডেল অক্সিলারি, এটা আমরা সম্পূর্ণ জানলাম যে এই কটি ভার্ব, এইগুলো ছাড়া আর কোনো অক্সিলারি ভার্বের অস্তিত্বই নেই। বা এছাড়াও ভার্ব আমরা আরো এই দুটি ভাগে এবং এই দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব, একটা ফাইনাইট ভার্ব এবং একটা নন ফাইনাইট ভার্ব। আমরা পরবর্তী কোনো ক্লাসে এই ভার্বের বাকি এই চারটে অংশ নিয়ে আলোচনা করব। এই চারটে অংশ আমাদের জানা খুবই জরুরি।